কোথায় যেন আওয়াজ শোনা যায়। শুনছো? আরে বলো। টাইম হয়ে গেছে, এখনো তুমি রেডি হওনি? আমার হাতে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা শেষ করে নিই তারপরে। জানো তো, নেহার ছবি দেখতেই ছেলের ওকে পছন্দ হয়ে গেছে আর তাড়াতাড়ি টিকিটসও বুক করে দিয়েছে। আর বিয়ের পরে নেহার জব নিয়েও কোনো অবজেকশন নেই। মনে হচ্ছে এবার সব ঠিকঠাক হবে। আই হ্যাভ এ গুড ফিলিং অ্যাবাউট দিস। আরে ছাড়ো না এসব, রেডি হও। এবার কিন্তু কোনো গোলমাল চাই না। হ্যাঁ, গোলমাল আমার কিছু করা না করার উপর কিচ্ছু যায় আসে না। হবে তাই, যেটা সবসময় হয়ে থাকে। আই হ্যাভ গিভেন আপ। অ্যাটলিস্ট আজকের দিনে অন্তত এমন বলো না। আমার পিছনে পড়ে থাকার বদলে নিজের মেয়েকে গিয়ে দেখো, এখনো পর্যন্ত তৈরিও হয়নি। যাও দেখো ওকে। হ্যাঁ, দেখছি। রিমা, হুম, বাই দ্য ওয়ে, আজকে খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। তুমিও না, রেডি হয়ে নাও। গিভ ইট 2 মিনিটস। হে ভগবান, নেহা তুই এখনো ওইভাবেই বসে আছিস? ওরা এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি তৈরি হ। বাবার রাগ জানিস তো, তোর জামা কাপড়ও আয়রন করে রেখেছি। নেহা ওঠ, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মা, আমি এখন বিয়ে করতে চাই না। এই মেয়েটাও না। মা দেখো, তোমরা কেন আমার বিয়ে দেওয়ার জন্য পড়ে আছো আমার পেছনে? যখন বিয়ে হবার হবে তো হয়ে যাবে না? রোজ রোজ এই ছেলেদের আমাকে দেখতে আসা, কখনো এ কখনো ও। মা, যখন আমি কমফোর্টেবল হব আমি বলবো তোমায়, কিন্তু প্লিজ এখন নয়। তুই জানিসই তো তোর বাবা আর আমি তোকে নিয়ে কতটা ওয়ারিড। আর তোর বাবা তো এক্ষুনি বলছিল যে এখানে কথা পাকা হয়ে যাওয়া উচিত। এইসব কি তুই সবসময় করিস? দেখ মা, হতে পারে এটাই তোর লাইফের টার্নিং পয়েন্ট। ছেলেটা ভালো, ফ্যামিলি ভালো, ভালো থাকবি। তৈরি হয়ে নে। আর হ্যাঁ, প্লিজ ওদের সামনে ভালোভাবে থাকবি। প্রমিস? কাম অন, প্রমিস। চল তৈরি হয়ে নে। নেহা, হ্যাঁ, এবার কোনো সিন ক্রিয়েট করিস না। নে, তাড়াতাড়ি আয়। আরে লজ্জা পাবেন না, এই তো আপনাদেরই বাড়ি। নিন না প্লিজ। বাবা আদিত্য, তোমার অফিস তো বাড়ি থেকে অনেক দূর, কিভাবে যাতায়াত করো? আরে না না আঙ্কেল, কোথায় আর দূর, বাইকে করে যাই, বাইকে করে আসি। আর 180 সিসির বাইক আমার। তো সকালে
মাত্র 17 মিনিটের মধ্যে অফিসে পৌঁছে যাই। নেহা কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। বাস এখানেই আছে। রিমা, মেয়েকে একটু নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি। আপনারা প্লিজ। নেহা, ওই যে নেহা এসে গেছে। আয় মা। নেহামা, সার্ভ করো। নেহামা, চা দাও। আচ্ছা আঙ্কেল, যদি আপনি খারাপ না ভাবেন তো নেহা আর আমি একটু আলাদা কথা বলতে পারি? অবশ্যই। নেহামা, আদিত্যকে তুমি তোমার রুমটা দেখাও আর বাড়িটাও দেখাও। যাও বাবা, যাও। যাও। নেহা, এসো। তো নেহা, তোমার হবিগুলো কি কি? আই মিন ডান্সিং, সিঙ্গিং, হোয়াট ইউ লাইক টু ডু? ডু মাইন্ড? প্লিজ। থ্যাংক ইউ। আঙ্কেল আমাকে বলছিলেন তুমি দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো। আমি শুনেছি দিল্লি ইউনিভার্সিটির সমস্ত মেয়েরা খুব ফাস্ট হয়, সো আই শুড বি কেয়ারফুল। বাট তুমি অনেকটাই ডিফারেন্ট। আই মিন লাজুক, শান্ত, চুপচাপ। তুমি ইউজুয়ালি কি এরকম থাকো নাকি আজকে স্পেশাল? সে বি কমফোর্টেবল, ওকে? ডোন্ট ওয়ারি, আই উড লাইক টু মোর অ্যাবাউট ইউ। হে, ট্রফিজ! মনে হচ্ছে স্কুল কলেজে খুব পপুলার ছিলে তুমি। চ্যাম্পিয়ন? না, সেরকম কোনো ব্যাপার নয়। ওই বড় ট্রফিটা, ওটা আমার স্টেট লেভেল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ট্রফি। আর ওর পাশেরটা, ওটা ডান্সে। অ্যাকচুয়ালি এগুলো অনেক আগের কথা, এখন তো খুব একটা সময় পাই না। নেহা, আই লাইক ইউর হেয়ারস্টাইল। আমি কি তোমার পুরনো ছবিগুলো দেখতে পারি? আমি একটু দেখব তুমি আগে বেশি সুন্দর ছিলে না এখন। তোমার ঘরটা কিন্তু দারুণ করে সাজানো। নাইস। ফটো দেখবি? হ্যাঁ, কোন ফটোগুলো দেখবি? কলেজের? নেহা, আরে আমার ছোটবেলার? আমি এটা বলতে চাইনি। আমার ফ্যামিলির? আরে নেহা, কি করছো? নাকি আমার বন্ধুদের? নেহা, এরম করো না তুমি। দিল্লির ফার্স্ট মেয়েদের দেখতে চাস? পাগল হয়ে গেছো তুমি? আরে তুমি মা, বাবা! আদিত্য,
আরে আদিত্য, মা চল এখান থেকে। এই মেয়েটার মধ্যে কোনো গন্ডগোল রয়েছে, সাইকো। আদিত্য, বাবা কি হয়েছে? ঠিক মা আছিস তো? খুব কষ্টে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। চলো লেটস গো, চলো সবাই। আদিত্য, আরে আরে আমার কথাটা শুনুন। নেহা, 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 কি হয়েছে নেহা? কি হচ্ছে এখানে? নেহা, কি হয়েছে? মা, আমি জানি না মা, আমি কিছু করিনি মা। মা, সব কিছু ঠিক ছিল মা, আই প্রমিস মা। আমি কিচ্ছু ঠিক নেই। কি হচ্ছে কি সব? কিচ্ছু হয়নি ওর। তোকে আমি শেষবারের মতন বলছি, তোর এই চিন্তিত হয়ে থাকা, উদাস হয়ে থাকার নাটক বন্ধ কর এবার। কি প্রবলেম হয়েছে? কি হয়েছে তোর? কোন অপরাধের সাজা দিচ্ছিস তুই আমাদের? বল। ছাড়ো না, বাদ দাও। যদি কোনো প্রবলেম হয় বলবে আমাদের। কবে আর বলবে? মা, আমাকে বিশ্বাস করো মা, আমি না, সত্যি বলছি। কাঁদে না। আরে বাহ, আজ তো নেহা এসেছে। নেহা, মা খেয়ে নে। আচ্ছা, আজকে আমি নিজের হাতে তোকে খাওয়াবো। তোর ফেভারিট ভেজ পোলাও। খুব পছন্দ না তোর? নে, হা কর। গুড গার্ল। আচ্ছা, আর একবার আমার তরফ থেকে। নেহা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে রে তোর? তুই সবসময় এরকম চুপচাপ থাকিস? তুই তো আগে এরকম ছিলিস না। সব সময় এই বাড়িটাকে মাতিয়ে রাখতিস, সারা ঘরে লাফালাফি করতিস। হঠাৎ করে কি অবস্থা করেছিস নিজে? কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার কর। আমরা সব প্রবলেমে তোর সঙ্গে আছি মা। ব্যাস একবার আমাকে আমার নেহা ফিরিয়ে দে। তুমি কিছু বলছো না কেন? নেহা, কে কে এখানে?
নেহা 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 আমার মা। ডাক্তারবাবু, আমরা তো কিছুই বুঝতে পারছি না যে এসব নেহার সঙ্গেই কেন হচ্ছে। প্লিজ ডক্টর, হেল্প আস। ইউ আর দ্য অনলি হোপ নাও। ডোন্ট ওয়ারি ম্যাম, আপনি এইমাত্র যা বললেন সেগুলো সবই ডিপ্রেশনের সিমটম। ডিপ্রেশন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি নেহার সঙ্গে একলা কিছুক্ষণ কথা বলতে চাই। অফকোর্স। নেহা ভালো হয়ে যাবে তো গো? বলো নেহামা, তোমার কিসের টেনশন? কিছু নিশ্চয়ই এমন কথা আছে যেটা ভেতরে ভেতরে তোমাকে কষ্ট দিচ্ছে। ডক্টর, ওই হ্যাঁ হ্যাঁ বলো। আমি অপেক্ষা করছি, কারোর প্রাণ নিতে চাই আমি। তুই আমায় কি সাহায্য করবি ডক্টর? আমি তো এটাই ভাবছি যে তোকে কে সাহায্য করবে। নেহা, কি হয়েছে নেহা? নেহা নেহা বাবা, আমি আমি এখানে কি করছি? তুমি কি করেছো ডাক্তারবাবুর সাথে? উনি কেন পালিয়ে গেলেন? আমি আমি কিছু করিনি বাবা। আমি আমার সাথে কি হচ্ছে বাবা? আমার কিচ্ছু মনে থাকে না। অমিত, কিছু একটা আছে যেটা তুমি আর আমি দেখতে পাচ্ছি না। আদিত্য যেভাবে পালালো আর ও বলল নেহা পাগল। আরে আদিত্য, মা চল এখান থেকে। এই মেয়েটার মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। এতদিন যত ছেলে ওকে দেখতে এসেছে সবারই একই অবস্থা হয়েছে আর সবাই পালিয়েছে। তোমার কি মনে হয়? তুমি ঠিকই বলছো রিমা। এখন তো আমারও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আমি তোমাকে নিতে এসেছি।
নেহা 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 দরজাটা খোল। নেহা 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 এসব কিসের আওয়াজ? নেহা নেহা নেহাকে দেখো। ওঠ। নেহা কোথায় গেল নেহা? নেহা ওদিকটা দেখো। নেহা চলো চলো। নেহা 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 চোখ খোল। নেহা চোখ চোখ খোল, মা। খোল। নেহা 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 চোখ খোল। নেহা চোখ খোল, মা। নেহা নেহা ওঠ। নেহা হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর ভূষণ বলছিলাম। কে ডক্টর ভূষণ? আপনার মেয়েকে আমার হসপিটালে নিয়ে এসেছিলেন আপনারা। আত্মহত্যা কেস ছিল। হ্যাঁ বলুন। একজন ডাক্তার হয়ে এই কথাটা বলা উচিত নয়, কিন্তু আপনার মেয়ের সঙ্গে যা কিছু হচ্ছে ওটাকে কোনো মেডিকেল সায়েন্স এক্সপ্লেন করতে পারবে না। কি বলতে চাইছেন আপনি? দেখুন, আমি সাহায্য নিয়ে আপনার বাড়িতে আসছি। আপনারা আমার অপেক্ষা করুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে আমাদের নেহার? প্লিজ ওকে ঠিক করে দিন। যদি আমার হাতে থাকতো তো আমি অবশ্যই করতাম। কিন্তু আমাদের মেয়েটার সাথেই এমন কেন হচ্ছে? কেন ও বারবার নিজের ক্ষতি করতে চাইছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই আমি প্রফেসর সতীশকে নিয়ে এসেছি। মেয়েটা কোথায়? ওই ওখানে নিজের ঘরে। আপনি আমার সাথে আসুন। আপনারা সবাই এখানে দাঁড়ান, আমি ওর সাথে একা দেখা করব। না, আমরা তো বুঝতেই পারছি না আমাদের মেয়ের যে কি হচ্ছে, আর আপনি চাইছেন যে আমরা ওকে এই অবস্থায় একলা ছেড়ে দিই? ইমোশনকে কন্ট্রোল করুন। এটা কোনো মানবিক শক্তি নয়। আপনাদের সবার চাইতে শক্তিশালীও। আমায় আমার কাজ একা করতে দিন। শক্তি? আমি তুনি? সেই আপনার মেয়েকে দিয়ে সব করাচ্ছে। আপনারা মোটেও ভয় পাবেন না। আপনাদের মেয়ে ওই শক্তির সঙ্গে লড়তে চাইছে, তাকে হারাতে চাইছে। আমি এটা পুরো বিশ্বাস করি প্রফেসর সতীশ ওকে বাঁচাতে পারবে। প্লিজ ট্রাস্ট হিম। আমি ভালো করেই জানি এখানে আরো কেউ রয়েছে। নেহা, আমার কথা শুনতে পাচ্ছ? নেহা,
আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি নেহা। নেহা, নেহা, নেহা। তুই কে? কথা বল আমার সাথে, কথা বল। নেহা, ডিয়ার, কাম অন। নেহা, কাম অন। Neha, come on! আরে অসহায় মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? আমার সঙ্গে কথা বল, কাম অন, আমার সাথে। না 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 না, ওকে মারবি না। নেহা, 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 নিজেকে সামলাও। নেহা, 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 নেহা। প্রফেসর সতীশ, প্রফেসর সতীশ, কি হয়েছে? প্রফেসর, আপনি কিছু বলছেন না কেন? প্রফেসর, প্রফেসর। নেহা, নেহা, অমিত, নেহা। নেহা, 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 তোর কি হলো? নেহা, হ্যাঁ। বল মা। নেহা, কি হয়েছে মা? নেহা, ডাক্তার বাবু, আমার মেয়ের সাথে এসব কেন হচ্ছে? নেহা, নেহা তো ঠিকই আছে, মনে হচ্ছে ওর শরীর থেকে আত্মাটাও বেরিয়ে গেছে। তার মানে এটা হলো যে প্রফেসর সতীশ। রোহিতের সাহায্যের প্রয়োজন। আমাকে রোহিতের রাস্তা থেকে সরে যেতে হবে, যাতে ও নেহাকে মারতে পারে।
মরতে হবে আমাকে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এটা কি করতে যাচ্ছিলে তুমি? তুমি ঠিক আছো তো প্রফেসর সতীশ? তুমি ঠিক আছো তো? 23 মার্চ ও নেহাকে মেরে দেবে। কে কে মেরে দেবে? রোহিত ভূষণ কালকে 23 মার্চ ও নেহাকে মেরে দেবে। ওকে বাঁচাতে হবে। কি করে? কিন্তু ভূষণ কি করে নেহাকে বাঁচাও ভূষণ। 23 মার্চে রোহিত নেহাকে কেন মারতে চায়? 23 মার্চ 2015 তো কালকে। তাহলে এই 23 মার্চে কিছু ঘটেছিল আগে। 23 মার্চে কোন 23 মার্চে? 23 মার্চে দু 2012 23 মার্চ। रोहित बंसे commit suicide. रोहित बंसे रोहित नेहा के ভালোবাসতো। তাহলে রোহিত সুইসাইড করলো কেন? আচ্ছা, ব্যাপারটা এরকম নয় তো যে নেহা রোহিতকে ভালোবাসতো না? তার মানে ওয়ান সাইডেড লাভ। হ্যাঁ, যদি এটাই হয়তো, তাহলে রোহিত বান্সির আত্মাই ওই নেহাকে মারতে চাইছে। ইয়েস। নেহা মা, সব কিছু ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমরা আছি তো তোর সঙ্গে। অমিত, আমি রোহিতের আত্মাকে ধরে ফেলেছি। এসো এসো, আমাকে সাহায্য করো। অমিত, কাম অন। নেহা, তুই এখানে থাক। প্রফেসর প্রফেসর সতীশ, নেহা, নেহা, রাত 12টা বেজে গেল। তাহলে 23 মার্চ তো পড়ে গেল। রোহিত বান্সির অ্যাড্রেসটা। বান্সি 0022842 842। হ্যালো মিস্টার বান্সি। নেহা, দরজাটা খোল মা। নেহা, খোল মা। ওকে নেহা, দরজাটা খোল মা। নেহা, নেহা, দরজাটা খোল মা। নেহা, খোল। ওকে
নেহা তুমি যেই হও না কেন ওকে ছেড়ে দাও। নেহা, তুমি নিজেকে মেরে ফেলো, আমাদের একসঙ্গে থাকতে হবে। আজ 23শে মার্চ, আজকের দিনটা তুমি ভুলে যাওনি তো নেহা? হ্যাঁ ইয়ার, হি সো অ্যানয়িং, সো ইরিটেটিং। হ্যাঁ মানে না জানি কতগুলো এসএমএস করেছে এন্ড 60 কলস। ও গড, জানি না কি করে ট্যাকল করব। হ্যাঁ চল ছাড়, কাল রিহার্সালে দেখা হচ্ছে। ঠিক আছে, সি ইউ, বাই, গুড নাইট। রোহিত, তুমি তুমি এখানে কি করে এলে? অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু কথাটাও ভীষণ দরকারি। দরকারি কথা? তুমি এইভাবে আমার বাড়িতে চোরের মতো এসেছো দরকারি কথা বলতে? পাগল নাকি তুমি? স্টপ অ্যাক্টিং নেহা, নাটক করা। কি নাটক করছি? এটাই করছো যে তুমি আমাকে ভালোবাসো না। এই তুমি পাগল নাকি? আমি তোমাকে ঠিকভাবে চিনিও না, আর এই সব কিছুর পরে আমি তোমার ব্যাপারে ইন্টারেস্টেডও নই। কিন্তু হয়তো এটার পরে তুমি মেনে নেবে। এইসব কি ছেলে মানুষই রোহিত? আমি তোমাকে কি করে বোঝাবো আমি তোমাকে ভালোবাসি না? আর বিয়ে, তার তো কোনো প্রশ্নই ওঠে না। তুমি আমার কথা বুঝতে পারো না? কিন্তু নেহা, তুমি আমার সঙ্গে কত ভালোভাবে কথা বলতে। রোহিত, আমি সবার সাথে ভালোভাবে কথা বলি, তার মানে তো এটা নয় যে আমি সবাইকে বিয়ে করে নেব। আরে তোমার সাথে কিছু নোটস এক্সচেঞ্জ করেছি, তার মানে এটা নয় রোহিত যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। করো না, কোনো ব্যাপার না, তুমি আমাকে বিয়ে করো না। আই প্রমিস ইউ, আমি তোমাকে ভীষণ ভালোবাসবো। আর আমার বিশ্বাস যে তুমি আমাকে ভীষণ ভালোবাসবে। স্টপ ইট রোহিত। ও গড, দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি তোমাকে বিয়ে করব না। যদি আমি তোমার সঙ্গে থাকতে না পারি তাহলে আমি বাঁচতেই চাই না। রোহিত, যদি তুমি এক্ষুনি এখান থেকে না যাও না, তাহলে আমি পুলিশকে ডাকবো। তোমাকে, তোমার ক্যারিয়ার সব শেষ করে দেবো আমি, সব শেষ করে দেবো আমি তোমার। ঠিক আছে নেহা, আমি যাচ্ছি। তুমি আমায় হয়তো ভুলে যাবে, কিন্তু আজকের দিনটা তুমি সব সময় মনে রাখবে। সব সময় মনে রেখো। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ রোহিত ক্ষমা করে দাও আমায়। রোহিত প্লিজ আমায় ক্ষমা করে দাও। নেহা, কে আছো ভেতরে? কে আছো খোলো। তাড়াতাড়ি করো নেহা, আমি 1 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। কান সুসাইড, মেরে দাও আমায় রোহিত, মেরে দাও, মেরে দাও রোহিত, রোহিত প্লিজ আমাকে মেরে ফেলো। তোমায় নিজেই নিজেকে মারতে হবে। তুমি শুধুই আমার, শুধু আমার। নেহা, I love you. মিস্টার বানসি, আসুন আসুন, এক্ষুনি আসুন প্লিজ। চলুন উপরে, চলো চলুন। অমিত, অমিত, মিস্টার অমিত, এরা রোহিতের বাবা মা, এদের কথা বলতে দিন। রোহিতের আত্মার নেহাকে মেরে ফেলবে, আপনারা কথা বলুন প্লিজ। রোহিত, 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 বাবা দরজা খোল। এরকম করিস না বাবা, মেয়েটাকে ছেড়ে দে বাবা, এরকম করিস না রোহিত। রোহিত, মেয়েটাকে ছেড়ে দে রোহিত। বাবা রোহিত, দেখ বাবা, বোঝার চেষ্টা কর, তুই আগেও একটা অন্যায় করেছিস।
আর একটা অন্যায় করিস না বাবা, মেয়েটাকে ছেড়ে দে রোহিত। বাবা, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, কেড়ে নিয়ে চেয়ে নিলেও পাওয়া যায় না। দরজা খোল বাবা, ওকে ছেড়ে দে, দরজা খোল বাবা, খোল। দেখ বাবা, নেহাকে মেরে তুই ওর ভালোবাসা পাবি না, আর যদি তুই ওকে মেরেও দিস তাহলে কি ওর আত্মা তোকে ভালোবাসবে? বোঝবার চেষ্টা কর বাবা। রোহিত, নিজের বাবা মার কথা শুনতে পাচ্ছ তুমি? রোহিত, রোহিত, যদি ও মরে যাওয়ার পরও তোকে ভালো না বাসে তাহলে ওকে মেরে কি লাভ হবে বল? ছেড়ে দে ওকে বাবা, ওকে ছেড়ে দে, ওকে মারিস না। মা দরজা খোল বাবা, দরজা খোল। রোহিত, রোহিত নিজের মায়ের কথা শোনো, ছেড়ে দাও নেহাকে। রোহিত, 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 ভালোবাসার অপর নামই হলো ত্যাগ, সমর্পণ। তুই সত্যি যদি নেহাকে ভালোবাসিস ওকে ছেড়ে দে রোহিত, ওকে ছেড়ে দে। নেহা, নেহা, কেমন আছিস তুই? বাবা, ও চলে গেছে। ফাইনালি হি হ্যাজ গন। ইয়েস। রোহিত,